তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন বাজে 9:30। তো এখন থেকে ব্লগটা আরম্ভ করলাম। এখন কিন্তু উঠিনি, উঠেছি অনেকক্ষণ আগে। তো উঠে সকালের যেটুকুনি কাজ থাকে, মানে যতটুকু থাকে, সেই কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে ব্লগটা তো স্টার্ট করা হয়নি, ব্লগটা স্টার্ট করি। তো এখানে দেখো, কানের সব কিছু খুলে দিয়েছি। তো কানটা না একটু ব্যথা ব্যথা করছিল, আর কানে আমি কিছু পরে থাকতেও পারি না, তাই খুলে রেখে দিয়েছি। দেখবে প্রায় সময় আমার এরকম কান ফাঁকাই থাকে। তো যাই হোক, আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে। গতকাল তো অনেক কিছু কাচাকাচি করেছি, তোমরা সবাই দেখতে পেয়েছো, তাই একটু ঠান্ডা লেগে গেছে। আর কেন বলো তো, অনেকক্ষণ জল ঘাঁটা হয়েছে, তাই হয়তো ঠান্ডা লেগে গেছে। গলাটা না কেমন একটা ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আশা করি ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এই যে আজকে রান্না করলাম এঁচোড়। এঁচোড়টা তো প্রায় হয়ে এসেছে, জল দিয়ে দিলে হয়ে যাবে। আর এদিকে মাছ বের করে রেখেছি, ওকে মাছ ভেজে দেবো। ওর তো মাছ হলেই আর কিছু দরকার নেই, সেটা তো তোমরা জানো সবাই। তো যাই হোক, এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে ময়দা মাখিয়েও রেখে দিয়েছি। এই যে এই চারটা অফিস নিয়ে যাবে, পরোটা করব, এগুলো অফিস নিয়ে যাবে। আর এইটা বেশি হয়েছে রেখে দিলাম, আজকে আর আমার জন্য করব না। প্রত্যেকদিন পরোটা খেতে ভালোও লাগে না, তো শুধু ওর জন্যই করে দেবো। আর যেটা বেশি হলো ওটা ফ্রিজে রেখে দেবো আর একদিন। পরোটা হয়ে গেছে, মাছটা ভাজছি। আর এই যে দেখো, দুপুরের রান্না টিফিন রেডি করে দিয়েছি। আরও একটা ছোট্ট বক্স এই যে অ্যাড হয়েছে, ছোট্ট বক্স, এটাতে মিষ্টি দিয়েছি। মিষ্টি তো দেওয়ার এখানে জায়গা নেই। আর এই যে দেখো, ও তো অফিস বেরিয়ে চলে গেছে, কিন্তু অফিস যাওয়ার আগে আমি কিন্তু বলে দিয়েছিলাম জল কিন্তু আজকে গরম করে রেখে দিয়ে যেও, না হলে আমাকে সেই ঠান্ডা জলে স্নান করতে হয়। মানে ওই যে লোহার এটা আছে, ওটাতেই তো জল গরম করা হয়। আমি আবার ওটাতে পারি না, আমার ভয় লাগে। মানে পারি, কিন্তু আমার ভয় লাগে, তাই ও আজকে অফিস যাওয়ার আগে করে দিয়ে গেছে জল গরম। তো চলো তোমাদের সঙ্গে একবারে স্নান করে দেখো। চান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে খাবো, তখন তো আমার জন্য আর পরোটা বানাইনি। কেন বলো তো, জেঠিমা যে কালকে সেই খিচুড়ি দিয়েছিল না, সেই খিচুড়িটা থেকে গেছিলো একটু। এই যে সেই খিচুড়িটা খাবো, তারপরে আবার কিন্তু রান্না আছে। তো বলছি, টিফিন খেয়ে একটুখানি বসেছিলাম, একসঙ্গে তো অনেক কাজ করতে ভালো লাগে না, তাই একটু বসে তারপর আবার দেখো রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এটা রাতের রান্না করব। দুপুরে তো কী রান্না করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখালাম। তো এঁচোড় করেছি, মাছ ভেজেছি, আর একটা শাকের তরকারি আছে, সেটা তো আমার হয়ে যাবে, ওকে আর শাকটা দিইনি। আর ও আজকে বললো যে আজকে রাতে একটু চিকেন করো, তাই চিকেনের জন্য সমস্ত কিছু কাটাকাটি করছি। আর আমি এখানে রোদে চলে এসেছি, সমস্ত কিছু ধুয়ে নিয়ে এখানে রোদে একটু কাটতে বসে গেছি। শীতকালে একটু হালকা রোদ আসে তো ভালোও লাগে কাটতে। আর তাছাড়া আজকে মঙ্গলবার সন্ধ্যেবেলা একটু বেরোই, সেটা তোমরাও জানো। এসে রান্না করাও তো সম্ভব না, চিকেন রান্না করতে একটু সময়ও লাগে। আর আজকে চিকেন জেঠিমাদেরকে দিয়ে আসবো, তো জেঠিমাদেরকে বলেছি রান্না করতে না, চিকেন আর রুটি দিয়ে আসবো। চিকেনের জন্য যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। আর চিকেনটা এই যে ম্যারিনেট করেও রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনের থেকে না মানে আলু খেতে বেশি ভালো লাগে। মানে চিকেন যতটা না বেশি ভালো লাগে, আলু খেতে বেশি ভালো লাগে। আর
চিকেনটা ওই দিকে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম জামা কাপড়গুলো গোছাতে। আগের দিন যে কেচেছিলাম তার মধ্যে অনেকগুলো শুকনো হয়ে গেছে, সেইগুলো সব গুছিয়ে রাখছিলাম। চাদর, বালিশের কভার সবগুলো একটা ব্যাগে করে রেখে দিলাম যাতে খুঁজে পেতে না অসুবিধে হয়। আর এই দিকে কি করছি বলো তো, যে আগের যে সবজির ঝুড়িটা ছিল সেটাকেও ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। এখন তো আর এই সবজির ঝুড়িটা লাগে না, যেহেতু ফ্রিজ চলে এসেছে। এটাতে কি করি জানো তো, প্রত্যেক দিনের যে জামা কাপড়গুলো রাখে সেগুলো সব এটাতে গুছিয়ে রাখি। এই তো চিকেনটা হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, রাতের রান্না কমপ্লিট। গরম জল একটু দিয়ে দিলাম, ব্যাস রাতের জন্য রান্না করা হয়ে গেল। রাতে আর কোনো ঝামেলা হবে না। এই পড়ে যাচ্ছিস কেন? জলটা দিয়ে দিলাম, ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। আলুগুলো দেখছো একবারে সেদ্ধ হয়ে গেছে, মানে আলুগুলো এমনিতেই মানে ভাজার সময় মনে হচ্ছে যেন আলুগুলো ছেড়ে যাচ্ছে, এইরকম এত ভালো আলু। খাবার রান্না করে নিলাম, এই যে চিকেন করলাম। আর আজকে মঙ্গলবার, আজকে তো আমাদের বেরোতে হয়, সেটা তো তোমরা সবাই জানো, আগেও অনেকবার বলেছি। আর ফিরতে না অনেকটা লেট হয়ে যায়, সেই 8টা 9টা মতন বেজে যায়। রাত 8টা 9টা মানে কত ভাবো এই শীতকালে। এসে সত্যি কথা বলতে একটুও রান্না করতে ইচ্ছে করে না। তাই যাওয়ার আগে মানে প্রত্যেক দিন না, ওই মঙ্গলবার করে যে যাই, মানে রান্না করে রেখে দিয়ে যাই। এসে শুধু হয়তো ভাত করি, না হলে রুটি করি। আর আজকে ওই তো চিকেন করলাম, ও আবার বলেছে আজকে যখন চিকেন হচ্ছে রাতে আমি ভাত খাবো। আর জেঠুদেরকে রুটি দিয়ে আসবো, যাওয়ার আগে আটাটা মেখে রেখে দিয়ে যাব। আর ওকে একবার শুধু ফোন করতে হবে যে তুমি ভাত খাবে না রুটি খাবে। ও যদি আবার বলে রুটি খাবে, তাহলে একবারে মেখে রেখে দিয়ে যাব, তো কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, এখনও দুপুরের খাবার খাওয়া হয়নি, তো খাবো এবার। আর খেয়ে একটু রেস্ট নেব, যেহেতু সন্ধেবেলা একটু বেরোনোর আছে। তো চলো তোমাদের সঙ্গে বেলা যে গেছিলাম, চলে এসছি। আস্তে আস্তে কটা বাজলো, 9টা পৌনে 9টা এরকম বাজবে। এসে আবার রুটি করলাম, আর ও আজকে ভাত খাবে বললো। তো আজকে ভাতটা ওই করেছে মানে ওই প্রেসার কুকারে করে নিয়েছে আর কি। এই হচ্ছে, আর চিকেন তো করা ছিল। তো চলো, আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।